সুতরাং এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং জাজমেন্ট অনুযায়ী বাবারা কিন্তু অবশ্যই ভিজিটিং রাইট এবং কন্ট্যাক্ট রাইটস অবশ্যই পাবেন। আপনারা জাজমেন্টটা কাজে লাগান, আপনারা কোর্টেতে দেখান, আপনাদের অ্যাডভোকেটদের দেখান, ডেফিনেটলি কিন্তু জাজমেন্টটা আপনাদের 100% কাজে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা বিশাল প্রবলেম তার সলিউশন নিয়ে এসেছি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী ব্যাপারটা কি হয়, যখনই স্বামী স্ত্রীর মধ্যে কনফ্লিকশন হয়, ঝগড়াঝাটি হয়, কোর্টেতে গিয়ে চেল্লামিল্লি হয়, তখনই যে বাচ্চা থাকে সেই বাচ্চারা খুব মুশকিলে পড়ে যায়। বাচ্চারা যদি ছোট হয়, 2-2.5 বছর, 3 বছর, 5 বছর বা 4 বছরের যদি বাচ্চা হয়, বাচ্চারা খুব মুশকিলে পড়ে যায়। এইরকম ব্যাপার নিয়ে কি হয়, প্রায় দেখা যায়, আমার কাছে প্রচুর ফোনও আসে এবং এই নিয়ে অনেক মামলাও হয়েছে চাইল্ড কাস্টাডি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুরোপুরি 100% সলিউশন বলে দিচ্ছি। মেনলি বাবাদের বলছি, আপনাদেরকে আপনার বাচ্চাকে দেখতে এবং প্রতিদিন যদি আপনি বাচ্চাকে দেখতে যান, তাও আপনি প্রতিদিন বাচ্চাকে ভিডিও কলিং এর মাধ্যমেও দেখতে পারেন। সুপ্রিম কোর্টের কিন্তু এটা একটা টোটালি গাইডলাইন এবং জাজমেন্ট। আপনাদের যদি ভিজিটিং রাইট দেওয়া না হয়, কোনো কোর্ট থেকে যদি আপনাদের ভিজিটিং রাইট দেওয়া না হয়, দেখুন চাইল্ড কাস্টাডিরই একটা পার্ট হচ্ছে ভিজিটিং রাইট, ঠিক আছে? ভিজিটিং রাইট নিয়ে আজকে পুরোপুরি প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, 2016-তে একটা ছেলে মেয়ের বিয়ে হয়, তারা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হয়, তাও তাদের একটা বাচ্চা হয়। ব্যাপারটা হয়েছিল ইউএসএতে, আমেরিকাতে হয়েছিল। বিয়ে ইন্ডিয়াতে হয়েছিল। তারপরে স্বামী যেহেতু আমেরিকায় কাজ করতো, আমেরিকায় বউকে নিয়ে চলে যায়, সেখানেই বাচ্চাটা হয়। এবং আমেরিকাতে কোনো যদি বাচ্চা হয়, সেখানকার আমেরিকা কিন্তু সেই বাচ্চাটার সিটিজেনশিপ আমেরিকানই হয়। কিন্তু সেখানে স্বামী স্ত্রীর মধ্যে খুব দ্বন্দ্ব বাঁধে, খুব গন্ডগোল বাঁধে। সেখানেই ওয়াইফ কিন্তু কোর্টেতে কেস করে দেয়। কোর্টেতে কেস করার পরে মেনটেন্যান্সের কেস করে দেয় এবং চাইল্ড কাস্টাডির কেস করে দেয়। তখন সেখানকার কোর্ট এগ্রিমেন্ট করে যে ঠিক আছে, বাচ্চা যেটা আছে, বাচ্চাটা 4 দিন মায়ের কাছে থাকবে, 3 দিন বাবার কাছে থাকবে, জয়েন্ট কাস্টাডির ব্যবস্থা করে। এই এগ্রিমেন্টে 4 দিন পরে কিন্তু সেই ওয়াইফ ইন্ডিয়াতে বাচ্চাকে নিয়ে চলে আসে। বাচ্চাকে নিয়ে চলে আসার পর সঙ্গে সঙ্গে যে স্বামী ছিল তিনি আমেরিকার কোর্টে ডেফিনেটলি রিপোর্ট করার পরে তিনি ইন্ডিয়াতে চলে আসে। রাজস্থান হাইকোর্টে টোটাল একটা রিট পিটিশন করে। রিট পিটিশন ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে দেখার অধিকার এবং বাচ্চার ভিজিটিং রাইট, এগুলো বাচ্চার যে বাবা থাকে সে কিন্তু ডিমান্ড করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেখানে ওয়াইফও বলে যে বাচ্চারা ছোট আছে, সেই জন্য আমার কাছে থাক। কিন্তু এই কথাটা কিন্তু হাইকোর্ট মানে না। হাইকোর্ট কিন্তু যে স্বামী ছিল তারই কথা শোনে, তাকে ভিজিটিং রাইটও দিয়ে দেয় এবং তার মধ্যে কন্ট্যাক্ট রাইটও থাকে। কন্ট্যাক্ট রাইটটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। এরপরে ওয়াইফ এই কেসটাকে নিয়ে চলে যায় সুপ্রিম কোর্টে। মাননীয় সুপ্রিম কোর্টে নিয়ে গেছিল বলে খুবই ভালো হয়েছে। আমরা যে পিতা, আমরা যে বাবা, আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রথমেই বলে যে এখানে ওয়াইফ যেটা করেছে সেটা খুবই খারাপ কাজ করেছে। তিনি আমেরিকাতে একটা যে তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টটা ব্রিচ করেছে, মানে সেই এগ্রিমেন্টটা ভেঙে সে আমেরিকা থেকে চলে এসেছে। সুতরাং তাকে আমেরিকাতে ফিরে যাওয়া উচিত। এছাড়াও সুপ্রিম কোর্ট এটাও বলে যে বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাটার পিতা এবং মাতার সমান ভালোবাসা, সমান যত্ন পাওয়া উচিত, ডেফিনেটলি পাওয়া উচিত। সেই জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু একদম পরিষ্কার বলে দেয় যে স্বামীকে, যে বাবা আছে, তাকে ভিজিটিং রাইট দিতেই হবে। এবং বাবা যেহেতু দূর দেশে থাকে, অন্য দেশে থাকে, সেহেতু বাবাকে ভিজিটিং রাইট দিতেই হবে। এবং ভিজিটিং রাইটের সঙ্গে কন্ট্যাক্ট রাইট দেয়। কন্ট্যাক্ট রাইটটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে বাবা প্রতিদিন বাচ্চাদের সঙ্গে 5 থেকে 10 মিনিট ভিডিও কলেতে কথা বলতে পারে। সুতরাং বাবা মা দুজনেই যেন বাচ্চার সঙ্গে অ্যাটাচ থাকে, সেরকম ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট করে দিয়েছে। সুতরাং এখানে কিন্তু সুপ্রিম কোর্ট শুধু ভিজিটিং রাইট দেয়নি, এখানে ভিজিটিং রাইটের সঙ্গে কন্ট্যাক্ট রাইটও দিয়েছে। আর আপনারা এটা ভাববেন না যে দেশ টু দেশ, মানে ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হচ্ছে, ডেফিনেটলি নট। সুপ্রিম কোর্ট এটাও বলে যে অন্য কোনো কান্ট্রিতে হলেও এই জিনিসটা চলবে এবং আমাদের ভারতবর্ষে যদি রাজ্য ভাগ হয়ে যায়, এক রাজ্যে বাবা থাকে, এক রাজ্যে মা থাকে, তাহলেও কিন্তু ডেফিনেটলি এই জাজমেন্টটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন, আপনাদের যদি ভিজিটিং রাইট এবং কন্ট্যাক্ট রাইটস আপনাদের দরকার হয়। আর একটা কথা বলে দিচ্ছি, বাবারা যদি মায়ের যে বাপের বাড়ি আছে সেখান থেকে
কিছুটা দূরেও থাকেন, কিছুটা দূরে থাকলেও কিন্তু আপনাকে যদি কোয়ালিটি করা হয়, এইভাবে আপনাকে যদি বাচ্চাকে দেখতে না দেওয়া হয়, বাচ্চার সঙ্গে কোনো রকম ভিডিও কল, কোনো রকম ফোন কল করতে না দেওয়া হয়, আপনি ডেফিনেটলি কিন্তু এই জাজমেন্টের সুবিধা নিতে পারেন। সুপ্রিম কোর্টের এটা কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং রিপোর্টেবল জাজমেন্ট। এই জাজমেন্টের সুবিধা নিয়ে কিন্তু আপনি ভিজিটেশন রাইট 100% পাবেন এবং তার সঙ্গে কন্ট্যাক্ট রাইটসও কিন্তু আপনি পাবেন, ডেফিনেটলি পাবেন। সেটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে। যদি ডিস্টেন্স কম থাকে তো ডেলি আপনি দেখতেও যেতে পারেন, এবং যদি ডিস্টেন্স খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট রাইটস এই জাজমেন্ট অনুযায়ী ডেফিনেটলি কিন্তু আপনি পেতে পারেন। সুতরাং আমি বাবাদেরকে বলছি, আপনাদের ওয়াইফরা যদি এরকম কোয়ালিটি আপনাদের সঙ্গে করে যে আপনার যে বাচ্চা আপনারা দুজন মিলে জন্ম দিচ্ছেন, কিন্তু সে বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে বসে পড়লো, তারপরে বিভিন্ন রকম কেস আপনার উপর দিচ্ছে, কিন্তু মধ্যেখানে বাচ্চাটা কিন্তু মেনলি সাফার করছে। সুতরাং বাচ্চা যাতে সাফার না করে, বাচ্চা যেন তার মায়ের কাছে তো আছেই, কিন্তু বাবার কাছে যাতে থাকতে পারে, কিন্তু বাবা যেন তাকে দেখতে পারে এবং তার সঙ্গে কথাবার্তা বলতে পারে, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের এই ল্যান্ডমার্ক জাজমেন্টে আমি আপনাদেরকে আজকে পুরো বিস্তারিতভাবে বলে দিলাম। সুতরাং এখানে ভিজিটিং রাইট এবং কন্ট্যাক্ট রাইটস পেলে কিন্তু বাবারা অবশ্যই কিন্তু পাবে, ডেফিনেটলি পাবে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং জাজমেন্ট অনুযায়ী বাবারা কিন্তু অবশ্যই ভিজিটিং রাইট এবং কন্ট্যাক্ট রাইটস অবশ্যই পাবেন। আপনারা জাজমেন্টটা কাজে লাগান, আপনারা কোর্টে দেখান, আপনাদের অ্যাডভোকেটদের দেখান, ডেফিনেটলি কিন্তু জাজমেন্টটা আপনাদের 100% কাজে দেবে। এবং এই বাচ্চাদেরকে নিয়ে মায়েরা যেরকম করে যে দেখতে দেবো না, তা এটা আমারই বাচ্চা, আমার কাছেই থাকবে, আমি সবকিছু করবো, এরকম কিন্তু আর চলবে না, ডেফিনেটলি চলবে না। সুতরাং আমাদের কিন্তু এই প্রবলেমটা আজকে টোটালি সলভ হয়ে গেল। আজকে ভিজিটিং রাইট দিয়ে এবং কন্ট্যাক্ট রাইটস দিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং জাজমেন্ট দুটোই আমি আপনাদের বলে দিলাম। আপনারা কখনোই ভাববেন না এটা একটা দেশ থেকে অন্য দেশে হচ্ছে বলে সুপ্রিম কোর্ট এটা করেছে, ডেফিনেটলি নট। সুপ্রিম কোর্ট কিন্তু সামগ্রিকভাবে করেছে। সে এক দেশ থেকে অন্য দেশে থাকুক, বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকুক, বা অনেক ডিস্টেন্সে থাকুক, যে ডিস্টেন্সটা প্রতিদিন আসা যাওয়া করা সম্ভব না, সেখানেও কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু কন্ট্যাক্ট রাইটস অবশ্যই পাবেন। আপনার বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যাই থাকুক না কেন, আপনি ডেফিনেটলি কিন্তু তার সঙ্গে ভিডিও কলেতে 5 থেকে 10 মিনিট, সুপ্রিম কোর্টের গাইডলাইন 5 থেকে 10 মিনিট কিন্তু ডেফিনেটলি আপনারা ফোনেতে অবশ্যই আপনার বাচ্চাকে দেখতে পারেন এবং কিছু কিছু কথা বলতে পারেন। সুতরাং বাবা মায়ের ভালোবাসা এখানে একটা বাচ্চা যৌথভাবে পাবে, এটাই কিন্তু সুপ্রিম কোর্টের মেন জাজমেন্ট ছিল। সুতরাং সুপ্রিম কোর্ট, আমি আপনাদেরকে বলি, সত্যি খুব ভালো ভালো জাজমেন্ট বেরোয়। ডেফিনেটলি জাজমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। এই জাজমেন্টটা আমাদের এক অ্যাডভোকেট আমাকে দিয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমাকে দিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে, এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে কিন্তু কথাটা বলে দিলাম। এবং জাজমেন্টটা আমিও পড়েছি, ডেফিনেটলি পড়েছি। জাজমেন্ট একটু লং, কিন্তু আপনাদের একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? সুতরাং একটা খুব বড় প্রবলেম আমি আপনাদের সলভ করে দিলাম। এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।